ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে নিয়ে দেখলাম যে সূর্য উঠে গিয়েছে আর কি সুন্দর করে দিনটা শুরু হলো। তো তারপর দেখলাম আমার শাশুড়ি আম্মা এখানে রান্না করছে, তো আম্মু রোস্ট রান্না করলো আর আমি আগের দিন যে পুডিং বানিয়েছিলাম সেটা সোহান মোল্ড আউট করে দিল আমাকে। এদিকে আমাদের গরুটাকেও কোরবানি করা হয়ে গেল অ্যান্ড তারপরে হচ্ছে এখানে মাংস, দেখুন কুরবানির মাংস এত সুন্দর কালার মাশাল্লাহ। তো এখানে আম্মু হচ্ছে গরুর মাংস রান্না করছিল, কুরবানির প্রথম মাংসটা আম্মু খুব সুন্দর করে রান্না করছিল। আর এখানে যে কুরবানি ঈদে মেয়েদের যে কাজ, মানে পাপাকে পারি কি যে কাজগুলো থাকে সেই কাজগুলো করলাম। মানে এখানে ভুঁড়ি পরিষ্কার করছিলাম আমি আর আম্মু, আর এদিকে আমার শাশুড়ি মা আর আমি ভুঁড়ি পরিষ্কার করতে করতে এমন বৃষ্টি নেমেছে। তো তারপরে আমাদের বিকাল 4:30 বেজে গিয়েছে। তো তখন আমি হচ্ছে খাবার খাচ্ছিলাম দুপুরে। তো আমি হচ্ছে কুরবানির ফার্স্ট মাংসটা খাচ্ছিলাম, মাশাল্লাহ অনেক মজা ছিল। দেন হচ্ছে রেডি হয়ে এবার আমার বাবার বাড়িতে যাব। তো তারপরে আমি আর সোহান দুইজনে রেডি হয়ে গিয়েছিলাম, এখানে আমার দেবরও ছিল। তো তিনজনে মিলে চলে যাচ্ছিলাম আমার বাবার বাড়িতে। এবার হচ্ছে এত লেট করে হচ্ছে যাচ্ছি আমাদের বাসায়। সবসময় ঈদের দিন সকাল দিকে আমরা চলে যাই আমাদের বাসায়। তো যাই হোক, এখানে তো সোহান শিফাত আর আমি চলে আসলাম। তো তারপর বাসায় চলে আসলাম। এই যে দেখুন গাইস, চলে এসেছি বাবার বাড়িতে। কয়টা বাজে এখন শিফাত? 5টা। তো আজকে আমাদের ঈদের সকাল সকাল সালামি নিতে আসিনি, আজকে এসেছি বিকালবেলা। দেন এখানে ওরা দুই ভাই বসেছিল আর এখানে আব্বু চলে আসলো। তো আব্বুতে এসে তার মেয়ের জামাইকে হচ্ছে সালামি দিয়ে দেন হলো এখানে সিফাতকেও সালামি দিল। তো তারপরে আমার দাদি চলে আসলো আর দাদির সাথে আমি অনেকক্ষণ একটু দুষ্টুমি করলাম। তো এরপরে হচ্ছে আমরা চলে আসলাম আমার খালামণিদের বাসায়। তো আমি, আমার হাজবেন্ড আর আমার দেবর তিনজন মিলে চলে আসলাম খালামণিদের বাসায়। এসে দেখলাম সারা এখানে বসে আছে রেডি হয়ে, আর এখানে আমার মেজো খালামণি। দেন হলো এখানে অধরা ছিল আর আদিবার সাথে আমি একটু দুষ্টুমি করছিলাম। ও ভিডিও করতে চাচ্ছিল না যেহেতু অনেক অসুস্থ, অনেক জ্বর ছিল। তো তারপরে ভিডিও টিডিও করে নিচ্ছিলাম কিছুক্ষণ। দেন হচ্ছে এখানে সোহান শিফাত তিনজন মিলে আমরা বসেছিলাম। তো তারপর আমি তো বড় বোন, তো আমি ওদেরকে হচ্ছে সালামি দিব। তো একজন একজন করে ওদেরকে ডেকে নিচ্ছিলাম। তো ফার্স্টে সারা চলে আসলো, দেন অধরা, তারপরে আদিবা, আর এখানে হচ্ছে আমি সোহানকেও দিয়ে দিলাম। আজকে চলে এসেছি আদিবাদের বাসায়। তো আদিবাদের বাসায় এসেছি, এখন আমরা হচ্ছে নিব আদিবাদের কি বলে পাখি দেখবো, সেটা হচ্ছে সারারও পাখি। তো এখন আপনারা আমাদের সাথে আসুন। তো আদিবাদের বাসায় 3টা নিউ সদস্য এসেছে। এখানে ছিল হচ্ছে লুপি, স্কাই আর ম্যাঙ্গো। ওদের তিনজনের নামগুলো কিন্তু অনেক সুন্দর, আর 3টা পাখি কিন্তু দেখতে আরো বেশি সুন্দর ছিল। তো আমিও কিছুক্ষণ ওদের সাথে একটু খেলা করলাম। তো তারপরে হচ্ছে আদিবা বলছিল চলো ভাইয়াদেরকেও পাখিগুলো দেখাই। তো ওর দুলাভাইয়ের কাছে নিয়ে গেল অ্যান্ড সিফাদের কাছেও নিয়ে গেল। তো ওরা হচ্ছে পাখিদেরকে একটু দেখলো। তো আমি অনেকক্ষণ পাখিদের সাথে ভিডিও করলাম। দেখুন ওরা কিন্তু অনেক সুন্দর দেখতে। তো তারপর আমার নানু চলে আসলো আর নানু এসে সবাইকে হচ্ছে সালামি দিচ্ছিল। আসলে ঈদের মধ্যে সালামি না পেলে কিন্তু অনেক খারাপ লাগে, আমার তো খারাপ লাগে। ছোটবেলা থেকে সালামি পেতে পেতে অভ্যাস। যাই হোক, এখানে ওরা দুই ভাই খেতে বসে গিয়েছিল বাট আমি খাইনি। তো আমার খালামণিরা এখানে আমাকে বিদায় দিচ্ছিল। আমি চলে আসছিলাম বাসায় আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো এখানে হচ্ছে খালামণিও সবাইকে সালামি দিচ্ছিল। তো এখানে সবাই আসতে চাচ্ছিল বাট আসেনি। তো আমি আদিবাকে জোর করে নিয়ে এসেছিলাম যেহেতু ও অসুস্থ ছিল, কিচ্ছু খেতে চাচ্ছিল না। তো লাস্ট টাইম ওকে এগুলো দিয়েছিলাম। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।